সকাল 6:30 বাজে তখন শাশুড়ি মা ফোন করেছিল, বললো আজকে এখানে আসবে। তো যদি না বৃষ্টি হয় তাহলে আসবে। তো তখন ওই যে উঠে গেছি, উঠে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর মাছের তরকারিটা এখন বসিয়ে দেবো। তো তরকারিটা ফুটছে, ওইদিকে মাছটা ভাজা হয়ে গেছে। তো এদিকে যে বিছানাটা গুছিয়ে নিলাম, ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বেড কভারটা পাল্টে নিয়েছি। কালকের বিকেলে অনেক জামাকাপড় শুকিয়েছিল, সে কটা এখন গুছিয়ে রাখলাম। তো ভাতটা হয়ে গেছে। ওই যে এদিকে মাছের তরকারিটা মাছ দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল, সকাল সকাল যেহেতু বসিয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। তো আমাদের বাড়িতে যেদিন থেকে এসেছি রান্নাঘরের উপরেরটা পরিষ্কার করা হয় না। তো ওই যে টাইলসে পুরো তেল তেল হয়ে গেছে, তো নিচের দিকটা হাত বাড়িয়ে পরিষ্কার করা হয়। এদিকে ছোটো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি দুধ বিস্কুট, ও এমনি দুধ বিস্কুট খেতে ভালোবাসে, তো ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর এদিকে কাঁকড় ভাজাটাও হয়ে গেছে। আর এই যে নাইটিগুলো নিচে পাতা হয়, এখন তো বর্ষাকালের সময় সবসময় মেঝে ভিজে ভিজে থাকে, তো এইগুলো পেতে দিলে তো জল টল মোছার সুবিধা হয়। তো সে কটা এখন একটু রোদ বেরিয়েছে বলে ওই যে ধুয়ে বাইরে দিয়েছি শুকাতে। আর এখন চলে এসেছি রান্নাঘরের দেয়ালটা পরিষ্কার করতে। তো উঠতে ভয় লাগছিল, তো কিছু করার নেই, দেয়ালের উপরটা একদম তেল তেল হয়ে গেছে। নিচেরটা সবসময় পরিষ্কার করি। আর রান্নাঘর পরিষ্কার থাকলে কী বলতো, রান্না করতে আমার খুব ভালো লাগে, আমি সবসময় পরিষ্কার করেই রাখতে ভালোবাসি। তো যাই হোক, এখন প্রথমে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ভিজে কাপড় দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে আজকের, এখন বাজে 9:30। তো ওই রান্না করেছি, বাসনপত্রগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর দুটো কুকুর এত উৎপাত করছে কি বলবো, সারাক্ষণ ঘাসের উপর দিয়ে লাফাচ্ছে, আর আমার ছোটো মতো ভয় পাচ্ছে, তো ঘরের মধ্যে যেন উঠে যায়। তো ওই জন্য দেখো এখন এই যে তাড়িয়ে দিচ্ছে। আর এখন এই ঘরটা মুছে নিয়ে আমি স্নান করতে যাব।